গাজার ধ্বংসস্তূপের মাঝে যুদ্ধের ধুলোমাখা অন্ধকারে জন্ম নিয়েছিল এক নতুন রহস্যময় চরিত্র ইয়াসের আবু শাবাব। কখনো অপরাধীর খেতাব, কখনো ইসরায়েল সমর্থিত বিকল্প নেতৃত্ব, আবার কখনো নিজেকে জাতীয়তাবাদী নেতার রূপে তুলে ধরার চেষ্টা। তার উত্থান যেমন ছিল অস্পষ্ট, তেমনই ছিল তার পতনও। একদিকে ধুলোমাখা গলি আর ভাঙা দেয়াল, অন্যদিকে যুদ্ধের উত্তাপে গড়ে ওঠা সন্দেহ, সমর্থন, বিতর্ক এবং শেষ অবধি জনসমর্থনহীন এক করুণ পরিণতি। হত্যা করা হয়েছে মিলিশিয়া নেতা ইয়াসের আবু শাবাবকে। তার গ্রুপ পপুলার ফোর্সেস ও ইসরায়েলি গণমাধ্যম নিশ্চিত করেছে এ খবর। গাজার বিধ্বস্ত প্রান্তর, যেখানে প্রতিটি ভোরই যেন পুনরায় বই আনে আগের দিনের শোককে, সেখানে জন্ম নিয়েছিল এক জটিল চরিত্র ইয়াসের আবু শাবাব। মাত্র ৩০-এর কোঠায় বয়সের এই তরাবিন বেদুইন গোত্রের যুবক কয়েক মাস আগেও ছিলেন প্রায় অজানা। কিন্তু গত বছর যুদ্ধের মধ্যে তিনি হাজির হন অ্যান্টি টেরর সার্ভিস নামে একটি মিলিশিয়ার শীর্ষ নেতা হিসেবে, যা পরে পরিচিত হয় পপুলার ফোর্সেস নামে। ইসরায়েলি নিয়ন্ত্রিত গাজা অঞ্চলে অন্তত ১০০ সশস্ত্র সদস্য নিয়ে গঠিত এই গোষ্ঠী নিজেদের জাতীয়তাবাদী শক্তি হিসেবে তুলে ধরল। অনেক ফিলিস্তিনি তাদের দেখতেন একটি অপরাধী চক্র বা ইসরায়েলের স্বার্থ রক্ষাকারী বাহিনী হিসেবে। গাজায় বহু মানুষই আবু শাবাবকে অপরাধী বলেই জানতেন। ড্রাগ সংক্রান্ত অভিযোগে তিনি কয়েক বছর জেল খেটেছিলেন এবং যুদ্ধ শুরুর পর জেল ভেঙে পালিয়ে যান। এরপর ইসরায়েলের সঙ্গে তার ঘনিষ্ঠতা তাকে করে তোলে আরও অজনপ্রিয়। তার নিজের গোত্র এক বিবৃতিতে বলেছে, তার মৃত্যুর মধ্য দিয়ে একটি অন্ধকার অধ্যায়ের ইতি ঘটল। এত কিছুর পরও তার মতাদর্শ কখনো পরিষ্কার হয়নি। কেউ কেউ মনে করতেন তিনি ক্ষমতালোভী ছিলেন, রাজনীতি ছিল কেবল বাহ্যিক আবরণ। The Israeli Prime Minister appeared to confirm supporting figures like Abu Shabab in order to undermine. এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গেল জুন মাসে স্বীকার করেন তারা গাজায় হামাসের বিরুদ্ধে স্থানীয় সশস্ত্র গোত্রগুলোকে ব্যবহার করছেন। শাবাবের সহায়তা বিতরণ নিয়েও ছিল নানা বিতর্ক। গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ ও ত্রাণ সংকটের সময় এসব অভিযোগ তার প্রতি জনসমর্থন আরও ক্ষীণ করে দেয়। ফলে অনেকে তাকে সরাসরি ইসরায়েলি প্রক্সি হিসেবে চিহ্নিত করেন। এ কারণেই অনেক ফিলিস্তিনি তার মৃত্যুর জন্য কোনো শোক প্রকাশ করেননি। Its leader, Yasser Abu Shabab. নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।